সে লোকটা আনন্দে ভরা মুখে তার নতুন বউকে কোলে তুলে বিয়ের গাড়িতে বসাচ্ছিল। তার বিন্দুমাত্র ধারণা ছিল না ঠিক সামনে থাকা গাড়িটিতে সে এমন একজনকে দেখবে, একজন নারী যাকে সে একসময় হৃদয় দিয়ে ভালোবেসেছিল। হঠাৎ করে সে যেন পাথরের মতো জমে যায়, চোখকে বিশ্বাস করতে পারে না। তার মাথায় ঢুকছে না যে মেয়েটা সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল সে কিভাবে হঠাৎ করে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে পারে। সে জানতো না যেদিন সে তার হাতে নিজের বোনের ছবি দেখেছিল সেদিনই সেই মেয়েটা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এই মানুষটাকে আর কোনো দিন দ্বিতীয় সুযোগ দেবে না। এই কারণেই যখন তার বোনের বিয়ে ঠিক হয় একজন অন্ধ লোকের সঙ্গে, আর সে নিজের দেশের সবচেয়ে ধনী একজন ব্যক্তিকে বিয়ে করতে যাচ্ছিল, তখন সে সবকিছু বাজি রেখে দেয় শুধু তার বোনকে বাঁচানোর জন্য। শেষ মুহূর্তে সে সামনে এগিয়ে আসে। সে বলে, আমি অন্ধ লোকটাকেই বিয়ে করব, আর আমার বোন বিয়ে করবে সেই ধনী মানুষটাকে। তার সৎমা আনন্দে লাফিয়ে উঠে তার হাত ধরে ফেলে, কিন্তু সঙ্গে সঙ্গেই সে একটি শর্ত দেয়, ধনী লোকের পরিবার থেকে যে পুরো যৌতুক আসবে সেটা সবটাই তাকে দিতে হবে। এই কথা শুনেই তার বাবা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। সে প্রতিশ্রুতি দেয় যদি সে নিজের বোনের জায়গায় অন্ধ লোকটাকে বিয়ে করে তাহলে সে আরও 100 মিলিয়ন যৌতুকের সঙ্গে যোগ করবে। তার চোখ লাল হয়ে ওঠে, ঠান্ডা গলায় সে শুধু ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। ঠিক তখনই তার বোন তার পেছনে দৌড়ে আসে এবং জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সেই ধনী মানুষটাকে ছেড়ে দিচ্ছ যাকে তুমি 3 বছর ধরে ভালোবেসেছো, শুধু এমন একজন অচেনা লোককে বিয়ে করার জন্য যাকে তুমি কোনোদিন দেখোনি পর্যন্ত না? এই পরিবারের উপর তার সব বিশ্বাস তখন শেষ হয়ে গিয়েছিল। বিয়ের আগেই সে সবাইকে সতর্ক করে দেয় এই বদলের গোপন কথা কোনো দিনই যেন বাইরে না আসে। 3 বছর আগে তার জন্মদিনে তার বাবা তার বোনের পুরো পরিবারকে বাড়িতে নিয়ে এসেছিল। তাদের অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখে তার মা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু তার বাবা আর বোনের পরিবার নির্লিপ্তভাবে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। যতক্ষণ না সে বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, তার মা মারা গিয়েছিল। তার বাবা সঙ্গে সঙ্গে বোনের পরিবারকে বাড়িতে তুলে নেয়। পরে তো এমনও হয় ইনভেস্টরদের খুশি করার জন্য তাকে কিডন্যাপ করানোরও চেষ্টা করে। ঠিক সেই সময় ওই মানুষটা সামনে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। সে তার বাবা আর বাকিদের কঠোরভাবে সতর্ক করে দেয় ভবিষ্যতে যদি তাকে আর বিরক্ত করা হয় তাহলে পরিণতি ভয়ঙ্কর হবে। সে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়, তার যত্ন নেয়, এমনকি যখন সে বিপদের মুখে পড়েছিল তখন নিজের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলে তাকে রক্ষা করে। সব দিক থেকেই তাকে আগলে রাখে। বাড়ি ফিরে এসে সে সবার আসল চেহারা পরিষ্কারভাবে দেখে ফেলে। অগ্নিকুণ্ডে নিজের আর নিজের এক্সের সব ছবি পুড়িয়ে দেয়। ঠিক তখনই সেই লোকটির ফোন আসে। সে মনে করিয়ে দেয়, কাল বিয়ে ধেস ট্রাই করতে হবে আর তোমার বোনকেও সঙ্গে নিয়ে এসো। তখনই সে বুঝে যায় সবকিছু আগে থেকেই পরিকল্পনা করা ছিল। যেখানেই তারা যেত সে সব সময় তার বোনকে সঙ্গে আনতো, এমনকি উপহারেও তার বোনের জন্য আলাদা তহফা থাকতো।